আর কত আসমান জমিন কাঁপিয়ে বাংলার জনগণকে বোকা বানানো যায়। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, গতকালকে বাংলাদেশ মিডিয়া ঢালাওভাবে প্রচার করে বাংলাদেশে 25টা বোয়িং বিমান কেনা হচ্ছে। বাংলাদেশে যারা উপদেষ্টা মণ্ডলের ছিল তারা ঢালাওভাবে দেশবাসীর উদ্দেশ্যে একের পর এক পোস্ট করে যাচ্ছে, আমাদের সৌদি বাবা বাংলাদেশের জন্য 25টা বিমান কিনতেছে বোয়িং। অথচ 24 ঘন্টা না পার হইতে বাংলাদেশের এই বিষয়টা বোয়িং বিমান কোম্পানি এই বিষয় জানেই না। হ্যালো বাংলাদেশ, আসমান জমিন কাঁপিয়ে খাট কাঁপানোর পরে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছে। যেই সুদী বাবা বিমান দুর্ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি, সাধারণ জনগণের কাছে ভিক্ষা চায় সুদী বাবা, আর সেই বাবা নাকি বাংলাদেশে 25টা বিমান বোয়িংয়ের সাথে কথাবার্তা হয়ে গেছে, বাংলাদেশের প্রবাসীদেরকে আরেকটা ধোঁকা দিয়ে দিল। কেমন আছেন আপনারা বাংলার জনগণ? একের পর এক মিথ্যা প্রচারণা চালিয়েছে উপদেষ্টা মণ্ডলী। 5 আগস্টের পরে রোহিঙ্গাদেরকে বলা হয়েছে ঈদ বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, তাদেরকে তাদের জন্মস্থানে পাঠিয়ে দিবে। এক ঈদ গিয়ে অন্য আরেকটা ঈদ আসতেছে সামনে। আর কত ভাইয়া এইভাবে আসমান জমিন কাঁপিয়ে বাংলার জনগণকে বোকা বানানো যাবে? বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলীরা মিথ্যা প্রলোভনে এই পর্যন্ত যতগুলা মানুষকে আশ্বাস দিছে, একটাও কি আশ্বাস আপনারা পূর্ণ করতে দেখছেন কিনা? আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন অনেকেই ইউনূসগণকে নিয়ে একের পর এক বাহাদুরি গল্প শুনিয়ে যাচ্ছেন বাংলার জনগণকে। এখনো অনেকেই বলতেছে ইউনূস একজন বিশ্বব্যাপী, সে একজন মডেল, তার নোবেল আছে, আমাদেরকে অনেক কিছু দিবে। ঘটনা সত্য, আপনাদেরকে দিবে না। মাত্র কয়েকজন উপদেষ্টা মণ্ডলী যারা দায়িত্বে আছে এ মুহূর্তে 5 আগস্টের পর থেকে শুধুমাত্র তারাই পাবে, এবং কি তারা পেয়েও গেছে। দেশে প্রবাসে সব জায়গায় তাদের সম্পদ আছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আর এভাবে বাংলার জনগণকে কিভাবে বোকা বানানো যাবে? বিমান দুর্ঘটনা, সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে মারা গেছে, যেখানে যারা আহত আছে তাদের দিকে নজর, যাতে বাংলার জনগণকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিল। বোয়িং কেনার জন্য বাংলার জনগণকে বোঝানোর চেষ্টা করছে আমরা বিমান কিনতেছি নতুন 25টা, অথচ যারা বিমান তৈরি করে, যারা এটা চালায়, ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা জানেই না বাংলাদেশকে। এই হচ্ছে আপনাদের ডক্টর সুদী বাবা। যারা ঘুমিয়ে আছে তারা জাগ্রত হন। বাংলাদেশকে আর কত ধোঁকা এভাবে দিবে? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেশবাসীকে ডক্টর সুদী বাবা এই প্রচারণাটাকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলার জনগণ এখনো যারা ঘুমিয়ে আছে তারা যাতে সজাগ হয়। অনেকে এখনো এসে কমেন্টে বলবে আমরা সুদী বাবার পক্ষের শক্তি, আমাদের কোনো সমস্যা নাই। ঘরবাড়ি বিক্রি করার পরেও তারা তাদের সমস্যার কথা বলবে না, কারণ তারা তো অন্ধবিশ্বাসী। আশা করি আপনারা বুঝতে পারছেন। 25টা বিমান কখন আসবে আমরা জানতে চাই। কর্তৃপক্ষ ইতিমধ্যে বিবৃতি দিয়ে ফেলছে, তারা জানেই না। সুদী বাবা জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ এই বলে স্লোগানে আপনারা যারা রাজপথ কাঁপাচ্ছেন একটু সজাগ হন। এখনো সময় আছে, মুক্ত করেন এই বাংলাদেশকে বহির্বিশ্বের শক্তির কাছ থেকে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।